দারুসালাম থানা, থানাধীন ৯ নম্বর ওয়ার্ড, অন্তর্ভুক্ত দিয়াবাড়ি কাঁচা বাজারে বিপুল পরিমাণে ময়লা জমে আছে। এগুলো দিয়ে রাস্তাঘাটে চলাচলের অনেক বিঘ্ন ঘটে। সাধারণ মানুষ এ নিয়ে কি বলছেন, আমরা তাদের মন্তব্য একটু জানবো। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে যে এই যে ময়লাগুলো পড়ে আছে বিগত অনেক দিন যাবত, মনে হয় দেখে মনে হচ্ছে, তো আপনারা তো এদিক দিয়ে যাতায়াত করেন তাই না? তো এখান থেকে সবসময় যাতায়াত করি। সাধারণ মানুষও এখান এই রাস্তা দিয়ে অনেক চলাচল করে। জি। এখানে একটা বৃহত্তর পাইকারি বাজার আছে। জি। এই বাজারে হাজার হাজার মানুষ এখান থেকে যাতায়াত করে। জি। কিন্তু এই জায়গাটা মহলা হয়ে রয়েছে। জি। বাজার না দেখছে বাজার কমিটি, না দেখছে সিটি কর্পোরেশন। হুম। মনে হয় যে এই দেশে একটা সরকার আছে বা একটা কর্পোরেশন একটা আছে বা দায়িত্বশীল কেউ আছে, ম্যানেজমেন্ট, এটা মনেই হচ্ছে না। কারণ দেখার কেউই নাই। মানুষ দুর্গন্ধ দিয়েই পার হচ্ছে, যাচ্ছে আসছে, কোনো দেখার কেউ নাই। আমরা সিটি কর্পোরেশনের কাছে আবেদন করব অতি দ্রুত এই ময়লা পরিষ্কার করার জন্য, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়, সাধারণ মানুষ যেন দুর্গন্ধমুক্ত পরিবেশে, সুন্দর পরিবেশে যেন যাতায়াত করতে পারে। আমরা সিটি কর্পোরেশনের কাছে সে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ভাইয়া, এই ময়লাগুলো কি দেখে আপনার মনে হচ্ছে যে এগুলো তো দুই একদিনের ময়লা না, নাকি বলেন না, আপনি? না, এটা অনেকদিন যাবতই এখানে এই ময়লাগুলো এইভাবে করে এরা ফালায় রাখছে। এখন এইখানে যেমন হচ্ছে যে ওই সিটি কর্পোরেশনেরও কোনো তত্ত্বাবধান নাই, বাজার কমিটিরও কোনো তত্ত্বাবধান নাই। এই অবস্থা থেকে যেখানে এখন মনে করেন যে ডেঙ্গুর উপদ্রব এমনিতেই বেড়ে গেছে। এখানে যে মশার সৃষ্টি হচ্ছে, এইদিকে এলাকার মানুষের দুর্গন্ধের কারণে হাঁটতে পারে না। তারপরে ওই যে দেখেন সামনে একটা খাবার হোটেল আছে, কিন্তু এই পাশে ময়লার এই অবস্থা, মানুষজন চলাচল করতে পারতেছে না, মশাও বেড়ে যাচ্ছে। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে দৃষ্টি আকর্ষণ করবো এইটাই, যে আপনারা দ্রুত এই ময়লাটা এখান থেকে অপসারণ করার ব্যবস্থা নিন। জি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো এই এই যে ময়লাগুলো যে পড়ে আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এর পাশেই এই যে অনেক লোক এই রাস্তা দিয়ে যে সকালে সকালে তারা অফিসগামী লোকগুলো যাতায়াত করে, এই পাশেই কিছু খাবারের দোকান আছে, যারা মনে করেন যে এই ময়লার পাশে বসেই এই খাবারগুলো বিক্রি করতে হয়। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অতি শীঘ্রে এই ময়লাগুলো অপসারণ করার ব্যবস্থা করুন। আচ্ছা ভাইয়া, এখানে এখানে যে ময়লাগুলো পড়ে আছে, এই ময়লা থাকার কারণে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? ধন্যবাদ ভাই। এখানে ময়লা থাকার কারণে এখানে আমাদের, আমি এখানে একটা ব্যবসা করি, এখানে আরো আশেপাশে অনেক মানুষই ব্যবসা বাণিজ্য করে, তাদের অনেক ক্ষতি হচ্ছে। আর গন্ধ তো আছেই, বিশেষ করে মশা, আবর্জনার ময়লার গন্ধ এবং মশার বিশেষ উৎপাত বেড়ে গেছে, যার কারণে আমাদের এখানে দোকানদারি করতে খুব কষ্ট হচ্ছে। এটা আমরা কর্তৃপক্ষ অনেকের কাছে বলছি, কিন্তু ওই জায়গার কিছু লোক আছে, এই আশেপাশের লোক, বাড়িওয়ালারা বা ভাড়াটিয়ারা, তারা এটা এখানে ময়লাগুলা ফেলে, তো প্রতিক্রিয়া পাই নাই কোনো। আপনি আপনি কি এই ময়লাগুলো অপসারণ করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে কি আপনি কি বাজার কমিটিকে জানাইছেন না সিটি কর্পোরেশনের কারো কাছে বলছিলেন? জি, বাজার কমিটির কিছু দারোয়ান আছে, ওই যে পোশাকধারী দারোয়ান, ওনাদের কাছে অনেকবার বলা হয়েছে। আমি বলছি যে ভাই, আমি নিজেও বলছিলাম যে আপনারা ময়লাটা একটু সরাই দেন, প্রয়োজনে আমি আপনাদের কিছু খরচ দিব, কিন্তু ওনরা এটা আমলে নেয় নাই। ওইভাবেই আছে। তো দর্শক শুনতেই পেলেন, এই ময়লার জন্য আসলে এখানকার যে আম জনতা আছে তারা ভুক্তভোগী। তাই সিটি কর্পোরেশন বা মাঝারের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ময়লাগুলো অতি দ্রুত অপসারণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। তখন টিভি, হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাহের কাঁচা বাজার থেকে মোহাম্মদ ইব্রাহিম বলছি। পাবলিক টয়লেট আছে, টয়লেটে, পাবলিক টয়লেটটার পাশেই আপনার কিছু ময়লা আছে, এগুলো তো আপনি দেখতে পাচ্ছেন। তো এগুলো তো বিগত অনেকদিন যাবত এখানে পড়ে আছে, তা এতে আপনার কি অসুবিধা হচ্ছে? এই তো আমার ওই সমস্যা, এখানে প্রস্রাব দুর্গন্ধ ছড়ায়। জিনিসটা তো হিসাবে ঠিক না মানুষের। না করি তারপরে ই করে, কারণ এই মলার কারণে এখানে প্রস্রাব করে। জি। যদি এইটা না হইতো তাহলে কিন্তু এই যে এই
কেউ প্রসাব করতে বসতো না, সবার সাথে চিল্লাচিল্লি করতে হয়। তো তারপর তো এই ময়লা ময়লা থেকে প্রচুর দুর্গন্ধ এবং মশার উপদ্রব সৃষ্টি হচ্ছে, আপনি বলতে চাচ্ছেন এগুলোই, তাই তো? এর জন্য আপনার খুবই অসুবিধা হচ্ছে, আপনার এখানে বসে থাকতেও রাত্রে খুব সমস্যা হচ্ছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন আমি এই হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজারের কাঁচা বাজারের কিছু আমাদের গার্ড সদস্য ভাইদেরকে, আসসালামু আলাইকুম। তো ভাইয়া, এই যে আপনাদের এখানে যে বিগত বেশ কিছুদিন যাবত এই ময়লাগুলো পড়ে আছে, এগুলো কি আপনাদের দৃষ্টিতে এসেছিল, বা এটার জন্য আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? এটা আমরা দেখছি, কিছুদিন যাবৎ দেখছি। এখন এটা আমাদের এখানে মাজার কর্তৃপক্ষ আছে, তারপর এখানে এই আড়তদারের আছে, কমিটি আছে। এখন ওনারা যদি ব্যবস্থা নিতে পারতো। এখন আমরা যতটুকু সম্ভব ততটুকু বলি। এটা 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 কি আপনি ওই আমাদের মাজারের যে কর্তৃপক্ষ আছে, মানে কাঁচা বাজারের যে কর্তৃপক্ষ আছে, তাদেরকে অবগত করেছেন? অবগত কি করেছেন আপনি, যে এখানে যে ময়লাগুলো পড়ে আছে এগুলোকে সরাতে হবে, ফেলে দিতে হবে, এগুলো কি আপনারা বলছেন? কারণ আপনারা এদিক দিয়ে চলাফেরা করেন, আপনাদের ডিউটি এই বাজারটাই, আপনাদের তো সবকিছুই তদারকি দায়িত্ব, তাই না? তো এখানে যে এই যে দেখেন ময়লার একটা স্তূপ পড়ে আছে, মানুষের তো যাতায়াতের সমস্যা, তো এটার জন্য কি তাদেরকে আপনি বলছেন? না, আমি আসলে বলি নাই, কারণ হচ্ছে যে আমি একা না, আমার সাথে আরো কয়েকজন গার্ড আছে। যদি ওনারা যদি কিছু বলতো তাহলে আমিও বলতাম। তার মানে আপনি বলেন নাই? বলি আচ্ছা, নাই। বলেন নাই। আচ্ছা, এই ময়লাগুলো অপসারণের দায়িত্ব কাদের? সিটি কর্পোরেশনের। এটার দায়িত্ব সিটি কর্পোরেশনের। ওকে, থ্যাংক ইউ ভাইয়া আপনাকে।